78 দিন পরে দেশে ফিরল 8 যুবকের লাশ। মাদারীপুর থেকে জাহিদ হাসানের তথ্যচিত্রে বিস্তারিত প্রতিবেদনে। অবশেষে গ্রামের বাড়ি পৌঁছল তিউনিসিয়া নৌকাডুবি মারা যাওয়া 8 বাংলাদেশির মরদেহ। ভূমধ্যসাগরে নৌকাডুবিতে মারা যাওয়া 78 দিন পরে বাংলাদেশির লাশ পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। পরে লাশগুলো দাফন করা হয় পারিবারিক কবরস্থানে। এতে একদিকে আদরের সন্তানদের হারিয়ে দিশেহারা পরিবার, অন্যদিকে দালালদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুর 12টায় 20 মিনিটের দিকে তিউনিসিয়া থেকে সৌদি এয়ারলাইন্সে একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় নিহত 8 বাংলাদেশির মরদেহ। পরে মরদেহ নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেলে। আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার দুপুরে পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেন ঢাকা জেলা প্রশাসন ও বিমানবন্দর থানা পুলিশ। পরে মরদেহগুলো নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি মাদারীপুর রাজর ও গোপালগঞ্জের মকসুদপুরে। শুক্রবার রাতে ধর্মীয় নীতি শেষে নিহতদের দাফন করা হয় নিজ নিজ পারিবারিক কবরস্থানে। স্বজনরা জানায়, গত 14 জানুয়ারি রাজর মকসুদপুরে কয়েকজন যুবক ইতালি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। প্রথমে তারা বিমানযোগে লিবিয়া, পরে গত 14 ফেব্রুয়ারি লিবিয়া থেকে দালালদের মাধ্যমে একটি ইঞ্জিন চালিত নৌকায় ইতালির উদ্দেশ্যে রওনা দেয় তারা। মাঝপথে তিউনিসিয়া ভূমধ্যসাগরে ইঞ্জিন ফেটে আগুন ধরে ডুবে যায় নৌকাটি। এতে রাজরের কোদালিয়া সজীব কাজী, পশ্চিম সরমঙ্গল গ্রামের মামুন শেখ, সেন্দিয়ার সজল বৈরাগী, কদমবাড়ির নয়ন বিশর, কেশরদিয়া গ্রামের কাউসার সহ 8 জনের মৃত্যু হয়। AN টেলিভিশন, বাঙালির কথা বলে।